তার কথা তিনি 1999 সনের 3রা জানুয়ারি দুবাই যান এবং প্রায় 3 বছর দেশের বাইরে অবস্থান করার পর 5ই ডিসেম্বর 2001 তারিখে দেশে ফিরে আসে, যা বাংলাদেশ সরকার ও সরকারের গোয়েন্দা বিভাগ অবগত রয়েছে। তাছাড়া 2010 সালের 5ই জানুয়ারি তারিখে PW 33 SI আহসান আলী বিরোধী সাক্ষী হিসেবে তার জবানবন্দি চিপে বলেছেন, আমি তার এলাকায় তদন্তের পরে জানতে পারি যে আসামি মৌলানা শওকত ওসমান শেখ ফরিদ দীর্ঘদিন যাবৎ বাড়িতে নাই, দেশের বাইরে আছে, যার প্রমাণ কাগজপত্র এবং পাসপোর্টের ডকুমেন্টস কপি বিমানবন্দরে নথিভুক্ত আছে। বিদেশ গমনের মূল পাসপোর্টটি তার রিমান্ড চলাকালীন তখনকার সিআইডি প্রধান আব্দুল কাহার আকান্দ নিজে হস্তগত করে নিজের কাছে জব্দ করে রাখেন, যা পরবর্তীতে কোর্টে জমা দেননি। আমরা তখন আদালতে PW 33 SI আহসান আলী, PW 49 ম্যাজিস্ট্রেট কাজী মিরাজ হোসেন এবং PW 45 ম্যাজিস্ট্রেট কাজী শফিক আনোয়ারকে কার্যবিধি 540 ধারায় প্রয়োজনীয় রিকল করার আবেদন করি, কিন্তু আদালত আমাদের রিকলের আবেদন মঞ্জুর করেন নাই। সেই রিকলের আবেদন আমরা সাক্ষীদেরকে মামলার গুরুত্বপূর্ণ পয়েন্টে কিছু প্রশ্ন করেছিলাম, সেই প্রশ্নের উত্তর না আদালত দিয়েছেন না আমাদের রিকল মঞ্জুর করেছেন। কেন তারা রিকলের আবেদন মঞ্জুর করলো না? কারণ আসল কাহিনী প্রকাশ পেয়ে যাবে এবং তাদের মিথ্যা সাক্ষী উন্মোচিত হয়ে যাবে। আমি হলফ করে বলছি যে এখনো তারা রিকলে আসুক, আমাদের প্রশ্নের যথাযথ উত্তর তারা দিতে পারবে না এবং আমার ভাই শেখ ফরিদ কোন জিজ্ঞাসাবাদে 161 এবং 64 ধারায় কোনো স্বীকারোক্তি দেয়নি, কোন মামলায়। অতএব নিছক মিথ্যা সাক্ষীদের কথায় তাকে সাজা দেওয়ার কোনো আইন বিধানে নাই, যা দ্বারা এটাই প্রমাণিত হয় যে আমার ছোট ভাই শেখ ফরিদের বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা মিথ্যা এবং সম্পূর্ণ বানোয়াট, উদ্দেশ্য প্রণীত ও রাজনৈতিক ষড়যন্ত্র এবং এর সাথে কোনো রকম সম্পৃক্ততা এবং ন্যূনতম সংশ্লিষ্টতা নেই। নিজ এলাকার এবং দেশের জনগণ তাকে চেনেন, কেউ বিশ্বাস করবে না যে সে কোনো উগ্রপন্থী জঙ্গি সংগঠনের সাথে যুক্ত ছিল বা আছে। তার নামে যতগুলি মামলা হয়েছে বা আছে সকল মামলা মিথ্যা এবং সম্পূর্ণ বাটোয়ার ভিত্তিহীন। অতএব আমার ভাই শেখ ফরিদকে এসব ভিত্তিহীন মিথ্যা মামলা থেকে বেকসুর খালাস ও মুক্তি কামনা করছি এবং বিগত 15 বছরে ফ্যাসিস্ট আওয়ামী জালেমদের অত্যাচারে আমাদের পরিবারের যে ক্ষতি সাধন হয়েছে তার যথাযথ ক্ষতিপূরণ দাবি করছি এবং আমাদের সাথে হওয়া সকল জুলুমের ন্যায় বিচার জনগণ এবং বর্তমান জনগণের সরকারি নিকট দায়ের করলাম।